প্রথম কথা হলো যে নির্বাচনের বর্তমানে কোনো পরিবেশ নাই। বাংলাদেশে হাজার হাজার মানুষের কাছে অস্ত্র, এসএসএফের অস্ত্র লুট হয়েছে, 450টি থানা লুট হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী বলতে কিছু নেই, এবং ডক্টর ইউনূস একজন অবৈধ ব্যক্তি, জোর করে ক্ষমতা দখল করে। আন্ডার দি লিডারশিপ অফ ডক্টর ইউনূস বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। সো আমাদেরও বিষয়টা হলো যে আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক না হওয়া পর্যন্ত আমি বিশ্বাস করি না যে এদেশের কোনো মানুষই এই রেজিম আর আমাদের তো প্রশ্ন ওটা কেউ কিন্তু এই ডক্টর ইউনূসের নেতৃত্বে কোনো নির্বাচনে বাংলাদেশে কেউ অংশগ্রহণ করবে না। অবশ্যই না, বিষয়টা হলো এই জন্য তো বলতেছি, বিষয়টা হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2023 সালের জুনে নির্বাচিত হয়েছেন। যে নির্বাচন হয়েছে, বিগত নির্বাচনে উনি দেশের প্রধানমন্ত্রী, সংখ্যাগরিষ্ঠ তা পেয়েছে আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগের ক্যাবিনেট আছে, সংসদও আছে। বিষয়টা হলো আপনারা দেখেছেন 2024 সালের 5ই আগস্ট তারা কিন্তু বাংলাদেশে একটি জঙ্গি হামলা হয়েছে, এবং সেখান থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে তারা হত্যা করতে চেয়েছিল। উনি কিন্তু এক্সাইলে গিয়েছেন, ওনার স্থান পরিবর্তন করেছেন, এখনও উনি কিন্তু রিজিগনেশন দেন নাই। এই সরকার যারা জোর করে ক্ষমতা দখল করেছে বা যারা প্রশাসন আছে তারা কেউ কিন্তু প্রধানমন্ত্রীর রেজিগনেশন দেখাইতে পারে না। একজন প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এখানে কেউ দায়িত্ব নিতে পারে না। সো এটা আমরা এখনও মনে করি যে উনি প্রধানমন্ত্রী এবং উনি দেশে যাবেন এবং উনার নেতৃত্বে আগামী দিন সরকার হবে। পরবর্তী সময় হয়তো নির্বাচনের কথা আসতে পারে। এই কারণেই তো আমি বলছি যে ডক্টর ইউনূসের তো কোনো অস্তিত্ব নাই এখানে, অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন অফ বাংলাদেশ। যুক্তরাজ্য যুবলীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা এবং ইফতার মাহফিল অত্যন্ত সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। আমি যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান সহ সমস্ত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই, এবং আমরা আশা করছি যুবলীগ অতীতেও যেভাবে 111 সহ প্রত্যেকটি বাংলাদেশের প্রত্যেকটি আন্দোলনে বিশেষ ভূমিকা রেখেছে, এবারও এই বর্তমান ডক্টর ইউনূসের নেতৃত্বে যে বর্তমান অবৈধ রেজিম এর বিরুদ্ধে দেশে বিদেশে যুবলীগ কাজ করছে। আমি আপনাদের যারা সাংবাদিক বন্ধুরা সহ আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ এখানে আছেন, আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন, সবাইকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। বর্তমান যে রেজিম যারা জোর করে 5ই আগস্ট ক্ষমতায় দখল করেছে, আজকে তারা আমাদের বাংলাদেশের ইকোনমিকে ধ্বংস করে দিচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বলতে কিছুই নাই, দর্শন, বাচ্চারা পর্যন্ত দর্শন হচ্ছে, বলৎকার হচ্ছে মাদ্রাসাগুলোতে। এই অবস্থা থেকে আমাদের যে 18 কোটি মানুষের যে বাংলাদেশ, আমাদের পতাকা, মানচিত্র এবং আমাদের বাংলাদেশের মানুষকে, বিশেষ করে আমাদের মা বোনরা আজকে নিরাপদ নয়। তারা কিন্তু শুধু তারা দর্শন হচ্ছেন না, আঘাতপ্রাপ্ত হচ্ছেন না, নির্যাতিত হচ্ছেন না, মনের দিক দিয়ে আমাদের 50% উইমেন্স ইন বাংলাদেশ তারা কিন্তু আতঙ্কগ্রস্ত। তারা ঘর থেকে ঈদের বাজারে যেতে পারছেন না, সাহস করছেন না। এজন্য এই সরকারকে অবিলম্বে বিদায় নিতে হবে, ডক্টর ইউনূসকে বিদায় নিতে হবে, তার রেজিমকে বিদায় নিতে হবে। জগদ্দল পাথরের মতো এদেশের মানুষকে তারা জোর করে ক্ষমতা দখল করে আজকে এই দেশকে ধ্বংস এবং জঙ্গি রাষ্ট্র হিসাবে ইতিমধ্যে বিশ্বে তারা পরিচিত করে ফেলেছে। সো যত কুইকলি, যত তাড়াতাড়ি সম্ভব এদেশের মানুষ আজকে যেটা চাচ্ছে যে এই সরকারকে তারা দেখতে চায় না ক্ষমতায়। তো আমাদের সবাইকে, প্রবাসী বাঙালিরা সহ আমরা সবাইকে ঐক্যবদ্ধভাবে এটা কাজ করতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এই সরকারকে আমরা বিদায় করে দিতে হবে।